Hello students, welcome to West Bengal English Medium Guide. Now I am going to start the explanation chapter 8 from part 1 Gulliver's Travel, written by Jonathan Swift. Conspiracy against Gulliver. কনস্পিরেসি কথার মানে হলো ওনার বিরুদ্ধে চক্রান্ত করা। ঠিক আছে, তো গালিভারের বিরুদ্ধে কি কি চক্রান্ত করা হয়েছিল দেখা যায়। গ্র্যাজুয়ালি গালিভার্স পপুলারিটি বিগ্যান টু ডিক্লাইন। আস্তে আস্তে গালিভারের যে খ্যাতি সেটা কমতে লাগলো। অ্যান্ড দ্য এনিমিজ ইন দ্য কোর্ট গ্রিউ ইন নাম্বার। তার শত্রুর সংখ্যাও ধীরে ধীরে বাড়তে লাগলো। বাট হি ওয়াজ স্টিল লুকড আফটার ওয়েল অ্যান্ড দ্য কিং স টু হিজ কমফোর্ট। কিন্তু এখনও তার খুবই ভালো করে দেখাশোনা করা হয়, তার খেয়াল রাখা হয় সমস্ত আরামের দিকে, তার যে তিনি সব দিক থেকে সব কিছু সুবিধা তিনি পাচ্ছেন নাকি। 300 cooks prepared food and 20 waiters served him on the table. 300 কুক তার জন্য খাবার রান্না করে এবং 20 জন ওয়েটার তাকে খাবার সার্ভ করে। Meanwhile, plenty of dishes of meat and barrels of wine were kept ready on the ground. গ্রাউন্ডে অনেক ধরনের ডিশ বলতে খাবারের মেনু, সেখানে মাংস থাকতো, আবার কি ব্যারেল অফ ওয়াইনস রাখা হতো, ব্যারেল ওয়াইন রাখা হতো। এগুলো সব গ্রাউন্ডের ওপরে রাখা হতো। which were pulled up by the pulleys to replace the empty ones on the table. তো এগুলো পুলে দিয়ে উঠিয়ে টেবিলের ওপর এগুলো রেখে দেওয়া হতো। 300 টেলার্স ওয়ার এমপ্লয়েড ইন মেজারিং হিম। 300 দর্জি রাখা হয়েছিল তার মাপ নেওয়ার জন্য। অ্যান্ড মেকিং শার্টস ফর হিম, তার জন্য শার্ট বানাতো। অ্যান্ড টেবিল ক্লথস ফর দ্য টেবিল অ্যাট উইচ হি স্যাট, টেবিল ক্লথ বানানো হয়েছিল উনি যেখানে বসে খাবার খান। দ্য এম্পেরার অনার্ড হিম বাই পেইং হিম আ ভিজিট উইথ হিজ প্রিন্সেস অ্যান্ড প্রিন্সেসেস। তো এম্পেরার যখন দেখা করতে যেতেন তার সাথে কারা যেতেন, রাজপুত্র রাজকন্যা সবাই যেতেন, যে উনি টু সি হাউ হি লিভড অ্যান্ড ওয়েদার হি ওয়াজ কমফোর্ট, যে উনি কীভাবে আছেন, তিনি ঠিকঠাকভাবে সব পাচ্ছেন নাকি, সব কিছু দেখাশোনা করার জন্য এম্পেরার সাথে রাজপুত্র এবং রাজকন্যাও যেতেন। উইথ দেম কেম ফ্লিমন্যাপ দ্য লর্ড হাই ট্রেজার। তো তার রাজার রাজসভার লর্ড হাই ট্রেজার যিনি ছিলেন তার নাম ছিল ফ্লিমন্যাপ, তিনিও ওদের সাথে যেতেন। The enmity against Gulliver grew and all kinds of gossips and scandals were spread about him. ধীরে ধীরে শত্রুর সংখ্যা বাড়তে লাগলো। গালিভারের এগেনস্টে সমস্ত ধরনের গসিপিং, স্ক্যান্ডেলস মানে ভুলভাল মন্তব্য করা, তার নামে বাজে বাজে কথা ছড়ানো, এগুলো কি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। অ্যান্ড সাম অফ হিজ এনিমিজ পার্টিকুলারলি ফ্লিমন্যাপ, who was a favorite of the emperor, kept looking for opportunities to do him harm. তো ফ্লিমন্যাপ যিনি কিনা রাজার সাথে যেতেন, তিনি রাজার অত্যন্ত একজন প্রিয় লোক ছিলেন। সমস্ত এনিমিজদের সাথে উনিও সবসময় সুযোগ খুঁজতেন কি করে গালিভারকে হার্ম করা যায়। গালিভার হ্যাড নো আইডিয়া দ্যাট আ কনস্পিরেসি ওয়াজ বিং বিল্ট আপ অ্যাট দ্য কোর্ট। গালিভারের কোনো আইডিয়াই ছিল না কোর্টের মধ্যেই তার বিরুদ্ধে কনস্পিরেসি করা হচ্ছে। ফর হি ওয়াজ আ নিউজ টু কোর্টলি লাইফ and quite ignorant of the intrigues and meanness that existed in all courts in Europe. যেহেতু উনি খুব একটা কোর্টে উনি যেতেন না, যেহেতু ওখানকার লোকেরা যারা খারাপ ছিল ওনার ভালো চাইতো না, যারা ওনার শত্রু ছিল তারা প্রত্যেকেই চাইতো না যে গালিভার কোর্টে যাক, এই জন্য ওকে সবাই কী করতো, অ্যাভয়েড করতো, ঠিক আছে, ইগনোর করতো। লিলিপুট টু ওয়াজ নো ডিফারেন্ট ইন দিস রেসপেক্ট। তাহলে মানুষের মধ্যে এই ধরনের ফিচারগুলো দেখা যায়, সেগুলো কিন্তু লিলিপুটদের ক্ষেত্রেও কিন্তু আলাদা না। In all innocence, Gulliver had decided to accept the invitation of the Emperor of Blefuscu and visit the empire. তো তার মনে তো কোনো রকম ভুলভাল চিন্তাভাবনা ছিল না, এই ধরনের মানুষে ইনোসেন্ট বলা হয়। তো এরকম একটা ইনোসেন্স মাইন্ড নিয়ে গালিভার কী করলো, এম্পেরার ব্লেফাস্কু যেহেতু ওনাকে ইনভাইট করেছিল তো ওখানে গেল। But one night an important person at court who was grateful of Gulliver's help in the past came secretly in a closed carriage to Gulliver's house and told him that he was in danger. কিন্তু একদিন রাত্রে গালিভারের একজন বন্ধুর মতনই, তিনি শত্রু ছিলেন না, যেহেতু গালিভার ওনাকে একসময় হেল্প করেছিলেন, তো উনি একজন এলেন খুব সিক্রেটলি, গোপনে এলেন একটা ক্লোজড ক্যারেজে করে, ক্যারেজ মানে ঘোড়া গাড়ি। তো গালিভারের বাড়িতে গেলেন এবং উনি ওখানে গিয়ে তাকে বললেন যে সে বিপদে আছে। হি সেড দ্যাট
He said there was a great conspiracy in the court led by Skyrish Bolgolam, the High Admiral of the Fleet. তো উনি বললেন যে তার বিরুদ্ধে খুব গভীর চক্রান্ত করা হচ্ছে, যে চক্রান্তটা করা হচ্ছে স্কাইরেশ বলগোলামের আন্ডারে, যিনি কিনা ছিলেন হাই অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট, নৌ বাহিনীর মানে মালিক, নৌবাহিনীর প্রধান। হি হ্যাড অলওয়েজ ডিসলাইকড গালিভার, তিনি কিন্তু গালিভারকে সর্বদাই কি করতেন, অপছন্দ করতেন। অ্যান্ড নাও হি হেটেড হিম বিকজ অফ হিজ সাকসেস উইথ দ্য এনিমি ফ্লিট। তো এখন এই কারণে গালিভারকে উনি অপছন্দ করেন, কারণ গালিভার এনিমি ফ্লিটের এগেনস্টে গালিভার যে সাকসেসফুল হয়েছিল সেটা উনি মেনে নিতে পারছিলেন না। দিস হি ফেল্ট হ্যাড লোয়ার্ড হিজ স্ট্যাটাস অ্যাজ অ্যাডমিরাল। এই যে গালিভারের সাকসেসটাকে উনি নিজের পজিশনটা অনেকটা নেমে গেছে সেটা ভেবে উনি গালিভারকে পছন্দ করতেন না। সো দে হ্যাড ড্রন আপ আ লিস্ট অফ চার্জেস অ্যাগেইনস্ট গালিভার। এই জন্য ওরা অনেক ধরনের চার্জেস গালিভারের অ্যাগেনস্টে নিয়েছিল। দিস চার্জেস ওয়ার, এই চার্জেসগুলো কীরকম? নাম্বার 1, when Gulliver had brought the Blefuscu fleet into Lilliput, the emperor had asked him to seize all the other ships to conquer Blefuscu. যখন গালিভার ব্লেফাস্কুতে যাচ্ছিল শিপে করে, নৌকা করে কিংবা শিপে করে, যাই হোক, তো উনাকে বলা হয়েছিল ওখানকার যে শিপগুলো সেগুলো উনি যেন কনকিউর করে, ঠিক আছে, ব্লেফাস্কু, অ্যান্ড টু ডিস্ট্রয় দ্য বিগ ইন্ডিয়ান এক্সাইলস, এবং বিগ ইন্ডিয়ানদের যেন অস্তিত্ব ওখান থেকে কি করে, ডিস্ট্রয় করে দেয়। যারা যারা ওখানে বিতাড়িত হয়েছিল লিলিপুট থেকে ব্লেফাস্কুতে বিগ ইন্ডিয়ানসে, তাদের অস্তিত্ব যেন ডিস্ট্রয় করে দেয়। বাট গালিভার হ্যাড টু রিফিউজ টু ওবে দ্য এম্পেরার, কিন্তু গালিভার রাজার কথা মানেনি। এটা হলো একটা চার্জ, 1 নম্বর চার্জ। 2 নম্বর, হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য অ্যাম্বাসেডার্স অফ ব্লেফাস্কু। ব্লেফাস্কুর যত নামি দামি লোক আছে, উনি গালিভার হচ্ছে তাদের বন্ধু, তাদের সাথে খুব বন্ধুর মতো মেলামেশা করে। ওয়েন দে কেম টু লিলিপুট অলদো হি নিউ দে ওয়ার এনিমিজ, তারা যে আমাদের শত্রু এটা জানার সত্ত্বেও তারা যখন লিলিপুটে এসেছিল তাদের সাথে গালিভার ফ্রেন্ডলি মিশেছিল। এটা সেকেন্ড চার্জ। থার্ড চার্জ কি? টেকিং দ্য এক্সকিউজ অফ আ ফ্রেন্ডলি ভিজিট, হি ওয়াজ প্ল্যানিং টু ভিজিট ব্লেফাস্কু উইথ দ্য ইন্টেনশন অফ হেল্পিং দেম ইন আ ওয়ার আগেনস্ট লিলিপুট। তো এই ফ্রেন্ডলি ভিজিটটা একটা এক্সকিউজ, বাহানা মাত্র। ব্লেফাস্কুতে গিয়ে উনি আমাদের এগেনস্টে, গালিভার আমাদের এগেনস্টে প্ল্যানিং করবে যে কি করে লিলিপুটদের এগেনস্টে, ব্লেফাস্কুতে গিয়ে লিলিপুটদের এগেনস্টে প্ল্যানিং করবে যে কি করে যুদ্ধ করে ব্লেফাস্কু লিলিপুটদের হারতে পারে। এটা ছিল থার্ড প্ল্যানিং, থার্ড চার্জেস। দেয়ার ওয়ার মেনি আদার চার্জেস বাট দিস ওয়ার দ্য মেইন অ্যাকিউশনস। আরও অনেক চার্জেস ছিল, কিন্তু এই 3টে চার্জেস ছিল মেইন তার বিরুদ্ধে অ্যাকিউশনস বলতে তার আগেনস্টে কি বলবো, চার্জেস বলতে এখানে তার আগেনস্টে মেইন তার যে দোষ সেটা বলা যেতে পারে। দেয়ারফোর ইট ওয়াজ ডিসাইডেড টু পুট গালিভার টু ডেথ ইন আ পেইনফুল ম্যানার। এই জন্য ডিসাইড করা হলো যে গালিভারকে খুব পেইনফুল ম্যানারে তার যেন মৃত্যু দেওয়া হয়, তাকে মৃত্যু দেওয়া হয়। আইদার বাই ডিসচার্জিং পয়জনাস অ্যারোজ অন হিজ বডি অর পুটিং আপ পয়জনাস জুস অন হিজ শার্ট, হয় পয়জনাস অ্যারো দিয়ে তার বডিতে মারা অথবা পয়জনাস জুস তার শার্টে ফেলে দেওয়া। দ্যাট উড মেক হিম ডাই ইন আ মোস্ট পেইনফুল ম্যানার। এইভাবে উনি পেইনফুল ম্যানারে, সব থেকে বেশি পেইনফুল ম্যানারে উনি এইভাবে মরতে পারেন। রেল রেসার, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ প্রাইভেট অ্যাফেয়ার, who was also a friend of Gulliver, however pleaded on Gulliver's behalf. গালিভারের হয়ে রেল রেসার অনেক প্রার্থনা করেছিলেন যে এরকম যেন না করা হয়, and suggested that this was too harsh a punishment. পানিশমেন্টের পক্ষে এটা ভীষণ চরম পর্যায়ে চলে যাচ্ছে, এরকম যেন ওনার সাথে না করা হয়, কারণ উনি ছিলেন গালিভারের বন্ধু সমক্ষ। He would be punished sufficiently if they blinded him and put out his eyes. ওনাকে এইটুকু শাস্তি দিলেই যথেষ্ট হবে, যেন ওনার চোখ খুবলে নিয়ে অন্ধ করে দেওয়া হয়, এটুকুই যথেষ্ট হবে, এর চেয়ে বেশি দরকার নেই। ফাইনালি দ্য এম্পেরার ডিসাইডেড দ্যাট দে উড স্টার্ভ হিম টু ডেথ আফটার ব্লাইন্ডিং হিম। ফাইনালি রাজা সিদ্ধান্ত নিলেন যে তাকে অন্ধ করে দেওয়ার পর তাকে ক্ষুধার্ত অবস্থায় রাখা হবে, ঠিক আছে, তাকে মেরে ফেলার জন্য। দ্য ডিসিশন ওয়াজ টু বি কেপ্ট আ ক্লোজ সিক্রেট। এই ডিসিশনটা কিন্তু একদম গোপনে রাখা হলো।
and on the third day the secretary would come and read out the sentence against him. তো 3 নম্বর দিনে সেক্রেটারি এলেন এবং তার এগেনস্টে এই যে রাজার যে সিদ্ধান্ত সেটা উনি বললেন।